তুমি কি দিয়া মাপবা? জিব্রাইল পর্যন্ত মাপতে পারেন নাই। তারপরও কিতাবে আসছে যদি হাসরের মাঠে জিব্রাইলের সাথে তোমাদের কারো দেখা হয় তাইলে জিগায়ও আমার নূরের নবীর শান জিব্রাইল আল্লাহর পরে জিব্রাইলের মতো আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য আশিকেরা মাঝে মাঝে আল্লাহর দরবারে বলে আল্লাহ মরণ দিয়ে দাও। অথচ হাদিস শরীফে আসছে মরণ চাওয়া নিষেধ, মৃত্যু চাওয়া নিষেধ, কিন্তু তারপরেও অনেক পাগলেরা ওই আল্লাহ মরণ দিয়ে দাও। আলেম জিগায়, কাদেরিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল জিগায়, সুপার জিগায় তুমি কি জানো না মরণ চাওয়া নিষেধ? তুমি কি জানো না মৃত্যু চাওয়া নিষেধ? আশেকটা কান্দে আর বলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বুখারীতে বলেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়ুকালু انظروا إلى مقعد من النار أيدركالله به مقعد من الجنة رواه البخاري مرحبا কি জোরে বলা যায় না? কেমনে বুঝাই আমার নবী কেমনে চিনবেন আপনি? সোজা কথা কোরআনে আয়াত হলো ৬৬৬৬ শুধু নবীর কথা ১৪০০। আমাদের মুরব্বীরা কত চমৎকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের দেখায় গেছে। বাজান ওই মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল উম্মত ওমর অপরাধ করে ফেলেছে, ব্রেক ফেল করেছে। নবীর দরবারে যাওয়ার আগে আল্লাহ একটা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে যাও। আজকে ওমরের জন্য, ওমর তো নবী না, নবীর একজন আসে আজকে ওমরের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটা আইন পাশ হয়ে যাবে। ওমর যেহেতু চইলা গেছেই এশারের পরে, আমি আল্লাহর আইন ছিল এশারের আগে যাইতে হবে রমজান মাসের স্ত্রীর কাছে। ওমর যেহেতু চইলাই গেছে, যাও উহিল্লা হালাল বানাইলাম। কি হালাল বানাইছেন? কয় লাইলা রাত্রে। কোন রাত্রে? কয় সিয়াম রমজানের রাতে। কি হালাল করছেন? কয় লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিয়ামত পর্যন্ত ওমর যেহেতু আল্লাহর হাবিবের পাগলায়, যেহেতু এশারের পরে বোর কাছে মিলামিশা কইরা ফালাইছে, এখন আমি আল্লাহ এইটারে আর গুনায় না লেখা ওমরের কাজটারে আমি হালাল বানাইলাম। জিবরাইলকে কয় দিনের লেগা? কয় কিয়ামত পর্যন্ত রমজান মাসে ইফতারির পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া উহিল্লা বানায় দিলাম, আমি হালাল বানায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সেই নবীর উম্মত আমরা, সেই হাবিবের উম্মত আমরা। আল্লাহ আইন করলেন ২৮ পারায় ৩ পৃষ্ঠার প্রথম আয়াতে। ডাক্তারের কাছে গেলে আমরা ভিজিট দেই না? শোনেন, যারা বুঝেন না তারা শোনেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনার পায়ে চুমা দিয়ে বলছি, যদি আপনি বলেন হুজুর আমি আমার হাবিবের প্রেমের দলে চলে আসবো ইনশাআল্লাহ, আমি আপনার পায়ে একটা চুমা দিব, আমি কিয়ামতে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু আপনার কদম মুবারকে একজনকে দাওয়াত দিয়ে আনতে গিয়ে তার কদমে আমি চুমু খেয়েছি। আমার কসবা থানা বাদর বাজার আছে, একটা বাজার আছে না, বাদরি বাজার, ওখানে ভাইরা খুব বেশি। আমি গালি দিছি? ভাই কইছি না? ভাইরা অনেক বেশি, আমাদের সুন্নিরা কম একটু। তা আমারে দাওয়াত দিছে, বাদ মাগরিব আলোচনা না বাদ এশা। তা আমারে ফোন করছে, কয় এখানে কেয়াম চলবে না। কি চলবে না? কেয়াম চলবে না। কেয়াম মানে দাঁড়ানো। আমি বইয়া হাই চিন্তা করি মাটির মধ্যে বইয়া আসবো কেমনে?
তাই যে কেয়াম অবস্থায় মাহফিলে গেছি, তাই যে গেছি, জীবনে কোনো দিন মাইর খেয়ে নেই, সুন্নি ওহাবিরা মারে নেই আমারে। তা আজকে মাইরের একটা ভাও হয়েছে, আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। এটাই আমি ইংরেজি জানি না, আপনি কইলা বাদ কিনা মুখ দেয় বসে। তে আই এম ভেরি হ্যাপি, অনেক সুখী খুশি আমি যে আজকে তাইলে মাইর খাবো। জীবনে কোন নবীর জন্য কত কিছু করলো সাহাবীরা, আজকে যদি আমারে মারে, আমার জামাটা যদি ছিঁড়ে, আমি মরণের সময় কয়ে দেব যে আমার কাফনের কাপড় তো দিবাই, এই ছিঁড়া জামাটা দিয়া দিও, আমি নবীজিরে কমি আর রাসূলুল্লাহ আপনার লেগে কিচ্ছু করতারি নাই, তবে আপনার মিলাদ করতে যে আমার জামা ছিঁড়া লেছে। তা আমি জীবনে কখনো এরকম করিনি, এখনো আর করি নাই, ওর আগেও করি নাই। আমি প্রথমে সালাম দিলাম না কাউকে, সালাম যেহেতু কইছে মিলাদ পড়লে অসুবিধা হবে, তা আজকে যেন আমার অসুবিধাটা হয়, সাক্ষী হয়ে থাকবে আমার এই শরীর, আমার এই জুব্বা, আমার এই পাঞ্জাবি সাক্ষী হয়ে থাকবে। আমি প্রথমেই ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়ায় গেছিলাম। একবার আমার প্রথম ওই দিনের ওয়াজ, প্রথম ওয়াজ হলো ইয়া নবী সালাম আলাইকা, কারণ যেহেতু কইছে মিলাদে দাঁড়াইলেই অসুবিধা, আগে অসুবিধাটা সেরে লই, আগে তিতা হোক, ঠিক না? আমাকে লেগে আগে মিডা হোক, ঠিক নি রে? আগে তিতা, লেগে তিতা, কত বড় কষ্টের কথা। আমি গজলে লিখেছি, নামাজের ভিতর, এটা একটু পুরানো এসে 3 বছর এসে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, মাশাআল্লাহ কয় না? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাইয়ে নেছেন কোন সাহাবী। বাচ্চা হারাইছে কবুতরের, চেয়ারম্যানের কাছে যায় না, মেম্বারের কাছে যায় না, সেলিম মেম্বারের খোঁজে না, আমার নূরের নবীরে খোঁজে। কবুতরে যায় বকবকুম বকবকুম বকবকুম, ইয়া রাসূল সলিম করে বকবকুম বকবকুম বকবকুম, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা পাই না, মনে হয় কোন সাহাবী আনছে, সেলিম মেম্বারও নিতারে। আমার নবী কয় সাহাবীরা কবুতর বিচার দিল, তার বাচ্চাকে এনেছো। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নবীকে জানুস না? নুসিরতু, মুসলিম শরীফ, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, মারহাবা কয় না? আল্লাহ আমাকে জামিউল কালিম দান করেছেন, আমি তো শুধু তোদের আরবি ভাষা বুঝি না, ইংরেজি না, পৃথিবীতে 3000-এর উপরে ভাষা আছে, আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান আমি রাসূলকে দান করেছেন। খুশি লাগে না? আচ্ছা, বাপের প্রশংসা যদি আমাকে সুপার হুজুরে করে, অলিউল্লাহ সাহেবের বাবা খুব ভালো মানুষ, যদি কয় যে এই সভাপতি মাস্টারের বাবা খুব ভালো মানুষ, সভাপতি কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? এটা আমাকে ফরিদপুরের নিয়ম, এইটা বাপের প্রশংসা করলে ছেলে মেয়ে খুশিতে বাগ বাগ হয়ে যায়, কিন্তু বাপের প্রশংসায় ছেলে খুশি না, কি বুঝা যাইব এটা? না এত করা কথা কার ডাব্বাটা
যদি খুশি না ওই হয় তাহলে বুঝতে হইব এই সংসারের পোলা না। হ্যাঁ, ভেজাল কর ওই রকম রাখবে না, ভালোবাসা দিয়ে আনতে হবে। এই আপু মাশাআল্লাহ এত মহব্বত নিয়ে কথাগুলি শুনতেছেন। আমি তো ভাঙ্গাসুরা মৌলবী, আমি তো টাইট ফিট মৌলবী না, কিন্তু একটা দোয়া আপনাদের আছে আমার প্রতি। আচ্ছা 29 বছর আমি মাহফিল করি, আমার সুনাম না থাকলেও বদনামও তো নাই। কথা বলেন না কেন? আমি কি খারাপ বলছি? সুনাম না থাকলে আমার বদনামও তো নাই। আল্লাহর শুকুর, এটা আল্লাহর দয়া। বাতিল ভাইরাও আমাকে বদদোয়া দেয় না, তারা আমার গালি দেয় না, কিন্তু হিংসা কিন্তু আমার হেরা করে না। আমার ভাইরা আমার হিংসা করে না। এই হলো দুঃখ। রাখবেন কি দুঃখ? আব্বা জানলারে আমার মাশাআল্লাহ আল্লাহ কইছিলাম 11টা শেষ করবো মোনাজাত সহ। অবস্থা তো বেশি সুবিধা না, যে দূর যায় যাও ইনশাআল্লাহ। পিছনের বাজানরা কি বলে? ঠিক আছে, এই আজ যেন আর যাতে হ্যাঁ আব্বা একটু বসা যান, এটা আশিকির বসা যান, এটা তাহিরের বসা যান না। বসেন কি কইতাম, এটা বসেন বসেন কিন্তু তাহিরি শিখেছে না। বসেন বসেন না, মেহরবানি করে বসে যান। ঠিক নেই রে? মেহরবানি করে দয়া করে বসে যান। দেখো বসারে কয় ইস্টার নাম বলে একটা ইজ্জত সব খুয়াইছ। চিন্তা করিস না, এই উম্মত যদি ভুলও কয় আল্লাহকে ফেরেশতারা এটাই সঠিক লিখে তো। নামাজে দাঁড়াইছেন বাড়ি ওরা আমাকে হুজুরের পিছনে জোহরের নামাজে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে জোহরে, আমরা কয়ালেছে সালাতে আসরে। এই দুইজন কয় আল্লাহ বিপদে জীবনে বহু পড়ছি গো আল্লাহ, আজকের মতো এত বড় বিপদ কোনোদিন হয় নাই। আমার আল্লাহকে কি হয়েছে? কয় এই দি জোহরে দাঁড়ায় আসর। কয় ঠিকানাটা কি? কয় ঠিকানাটা হইল মদিনাতুল মুনাওয়ারা। কয় তাইলে যা কইছে আজ জোহর ওই লেখা থো। কয় আল্লাহ রেকর্ড হইয়া গেছে, আমার আল্লাহকে ডিলিট কইরা দাও, যেহেতু ঠিকানা মদিনা মুনাওয়ারা। আব্বা জান্নারে আমার, যদি আপনারা থাকেন একটা প্রেমের খেলা হবে ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, আজকে কিন্তু হেরা কিন্তু আমাকে বদনাম করে, আমরা জিলাফি লেগে মিলাদ পড়ি। আজকে জানো জিলাফি দেওয়া না, ঠিক আছে তো খবর? ঠিক আছে, জিলাফি সারা মাহফিল হবে ইনশাআল্লাহ, খিচুড়ি সারা মাহফিল হবে ইনশাআল্লাহ। আজকে অন্যান্যবার দেখা যাবে, ঠিক নিরে আমরা বুঝাইয়া দেব, আমরা জিলাফি দিয়েও করি, জিলাফি সারাও করি। এই বদনাম আর তোমরা কইরা কোনো লাভ হইতো না। আমাগো বায়াত পার্টির আল্লাহ কইছে ওয়া আসাবাহুম ফাতহান করিবা, পরবর্তীতে এই বায়াত পার্টিরা বিজয় হবে। মারহাবা কয়টা দেখছেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আপনার সাহাবীদের সন্তুষ্ট। আমার নবীকে কেন কি লিগা? কয় ইদিউ বাইউনাকা তাহতা শাজারা, এরা আপনার হাত মোবারকে গাছের নিচে হাত মোবারকে হাত দিয়া বায়াত হইছে, আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমার নবী কয় সন্তুষ্ট কি করছেন? কয় ফাআনজালাস সাকিনা, এরা তো শান্তির লজ্ঞা গড়ে, আর আমি বায়াত হওয়ার কারণে এদেরকে সাকিনা, আমি প্রশান্তি ঢেলে দিয়েছি। আমার নবী কয় আরো কিছু দিবেন? দিব তো। কি? আসাবাহুম ফাতহান করিবা, পরবর্তীতে বায়াত পার্টিদেরকে আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। এই জন্য খুব খুশি লাগে, আইতাছে আমাদের দিন। মারহাবা কর, খালি ঐক্য থাকতে হইবে, ঠিক নি রে? সবাই ঐক্য, পিঠ থাকবে যার যার, সুন্নি জামাত এক কাতার, ঠিক নেই? আব্বা জানলারে আমার কোন নবীর আলোচনা শুনছেন? ও বাজান, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মসজিদ শরীফের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল বাটপাটটা, এই বাটপাটটা উকি মাইরা দেখে নূরের নবীর আশেপাশে কেউ আসেনি। দেখতেছেন আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, সাহাবীরা নাই। তার সাঙ্গ পাঙ্গরে ডাক দিছে, ডাক দিয়া কয় আমার
সাঙ্গ পাঙ্গ আমার দলের বেদ্যবেরা কাছে আসো, তাল হেনা এসমা, এসমা মানে শোনো। কয় কি শোনাইবেন? কয় ভাতিজারে কোনোদিন এইভাবে একা একা পাই নাই। আজকে মসজিদে সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু একা একা, সামনে পিছনে ডাইনে বামে কোনো মানুষ নাই। এই সুযোগে তারে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। এই বেদ্যবের দল আবু জাহেল বাটপার সহ ভিতরে ঢুকছে, ডাল তলোয়ার আছে, লাঠি আছে, বিভিন্ন জিনিস আছে, কাছে গেছে, তেলাওয়াত শুনে আমার নূরের নবীরে দেখে না। খুশি লাগে না আপনাদের? আমারও খুশি লাগতেছে, ওই নবীর উম্মত আমি তো। আমার নবীর সামনে গেছে, তেলাওয়াত শুনে নূরের নবীরে দেখে না। এখন এক বেদ্যব আর এক বেদ্যব রে কয়, উইছে 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 কইছে, আশ্বস্ত হবে না, উইছে কই দেখি না তো। নবীজি অন্য কোনায় চলে গেলেন। এখন আবার দেখা যায় দৌড় দিয়া সেই কোনায়, আবার ওই কোনায় দৌড় দিয়া গেছে, নূরের নবীরে দেখে না, তেলাওয়াত শুনে। হায় হায়, একটু পরে সাহাবীরা আসছে, সাহাবীরা এসে কদম মোবারক জড়ায় ধইরা কান্দে, নবী গো নবী গো নবী গো নবী গো। বুঝলাম না কয় কি বোঝো নাই? কয় আপনার সামনে গেল, আপনারে আক্রমণ করতে পারলো না, কারণটা কি বুঝি নাই গো নবী। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, সাহাবীরা কোরআনের 15 পারা খোলো, 15 পারার 5 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন আমার ব্যাপারে একটা আইন করেছে। আইনটা কি গো রব্বুল আলামিন? আইনটা কি গো নূরের নবী? কয় আইনটা হলো, আল্লাহ বলেছেন, ওয়া ইদা ক্রাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী 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 গো, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা আখিরাতের উপর ঈমান রাখে না, ওই বেদ্যবরা যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য যায়, ও বন্ধু, আপনার ব্যাপারে আমি একটা আইন করে দিলাম। আইনটা হইল হিজাবাম মাস্ত। হিজাব তো অনেকেই বুঝেন, হিজাব মানে মহিলাদের পর্দার জিনিসটা। কই হিজাবাম মাস্তুর, আপনার সামনে যাইব, কোরআন শুনবো, আপনারে দেখবো না। নবী কয় কেমনে গো? কই হিজাবাম মাস্তুর, আমি আপনার সামনে, তাদের সামনে একটা হিজাব লাগাবো, দেখবো হিজাব, আমার নূরের নবীরে দেখবো না। সুবহানাল্লাহ।